হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং চলে এলাম নতুন আরেকটি টিপস অ্যান্ড টেকনিক নিয়ে। সেটা হচ্ছে আজকে আমরা সলভ করব লিস্ট অফ হেডিং টাইপসের কোশ্চেন। এটা হচ্ছে আমাদের ক্যামব্রিজ 18-এর টেস্ট 3 রিডিং প্যাসেজ 1। ক্যামব্রিজ 18 টেস্ট 3 রিডিং প্যাসেজ 1। আমাদের যে টপিক সেটা হচ্ছে ম্যাটেরিয়ালস টু টেক আস বিয়ন্ড। এই যে দেখেন, ম্যাটেরিয়ালস টু টেক আস বিয়ন্ড কনক্রিট, মানে যে ম্যাটেরিয়ালসটা কনক্রিটের বাইরে আমরা ইউজ করতে পারি, এই টাইপসের। আচ্ছা, কনক্রিট ইজ এভরিওয়্যার, মানে কনক্রিটটা সব জায়গায় আছে, বাট ইটস ব্যাড ফর প্ল্যানেট, মানে এটা পৃথিবীর জন্য বা গ্রহের জন্য এটা হচ্ছে খারাপ। জেনারেটিং লার্জ অ্যামাউন্ট অফ কার্বন ডাইঅক্সাইড, মানে এটা কি করতেছে, অনেক বেশি পরিমাণ কার্বন ডাইঅক্সাইড উৎপাদন করছে বা জেনারেট করতেছে। আলটারনেটিভস আর বিং ডেভেলপড, মানে এই কি বলে যে কনক্রিটের পরিবর্তে আলটারনেটিভ আমরা কি ডেভেলপ করতে পারি অথবা কি ডেভেলপড হচ্ছে, এই বিষয়ে আসলে আমাদের আজকের মূল আলোচনাটা। আজকে আমরা সলভ করব হচ্ছে এই যে লিস্ট অফ পিপুল অথবা লিস্ট অফ হেডিং যাই বলেন না কেন। সো এই ধরনের কোশ্চেন সলভ করার যে টিপস অ্যান্ড টেকনিক, যে বেস্ট টিপস অ্যান্ড টেকনিক, সেটা হচ্ছে আমরা প্রথমে এই নামগুলো আমরা কি করব, প্যাসেজে হুবহু খুঁজব। খোঁজার পরে আমরা এই আমাদের যে কোশ্চেনগুলো আছে এই কোশ্চেনগুলো আমরা পড়ে এর মানেটা বুঝবো এবং খুব সম্ভব হলে আমরা এখান থেকে কিছু কিওয়ার্ড, বেস্ট পসিবল কিওয়ার্ড আমরা মার্ক করব। এবং এটা সবচাইতে সহজ এই কারণেই যে এই ব্যক্তির নাম, যেমন ধরেন হচ্ছে ক্রিস চেসম্যান। ক্রিস চেসম্যান কোথায় আছে, এই যে যেমন যেমন ধরেন এখানে আছে ক্রিস চেসম্যান। সো এই ব্যক্তির যেই কথাটা আসলে বলবে, এই পয়েন্টগুলোর মধ্যে যে কথাটা বলবে, তার অ্যান্সারটা এর আগের এবং পরের এই কয়েক অথবা এর আশেপাশের কয়েকটা লাইন পড়লেই কিন্তু আমরা এই অ্যান্সারটা পেয়ে যাব। আচ্ছা, এখন দেখেন এখানে কোশ্চিন আমাদের কি বলতেছে। সর্বপ্রথম আমরা যে কাজটি করব সেটা হচ্ছে আমরা কোশ্চিনটা পড়বো এবং কি চাচ্ছে সেটা আমরা দেখব। এখানে বলতেছে ইউ মে ইউজ এনি লেটার মোর দেন ওয়ান্স, মানে আমি যে কোনো একটি লেটার মোর দেন ওয়ান্স, মানে একবারের বেশি ব্যবহার করতে পারবো অথবা দুইবার ব্যবহার করতে পারবো। সো এখানে যেহেতু ক্যামব্রিজ এই কথাটা বলছে, দ্যাটস মিন এখানে এমন একটা ওয়ার্ড আছে বা এমন একটা লেটার আছে যেটা আমরা এখানে দুইবার আমাদেরকে ব্যবহার করতেই হবে। যদি এ ধরনের কোনো ওয়ার্ড না থাকতো তাহলে ক্যামব্রিজ কিন্তু কখনোই এ ধরনের কথাবার্তা বলে না। সো এটা হচ্ছে একটা টিপস অ্যান্ড টেকনিক। সো দেখেন এখানে আমাদের অ্যান্সার করতে হবে 1 2 3 4 5টা, কিন্তু আমাদের অপশন আছে 4টা। দ্যাটস মিন একটা অপশন বেশি আছে, তার মানে 4 জনে যদি 4টা নেয় তাহলে অন্য যে কোনো একজন আর একটা নেবে, দিয়ে 5টা হবে। ঠিক আছে। সো এখন প্রথম আমাদের যে কাজ, প্রথম আমাদের যে কাজ সেটা হচ্ছে এই নামগুলো আমরা প্রথমে খুঁজে বের করব। দুইটা দুইটা করে নিই, ক্রিস চেসম্যান এবং মার্কুস ম্যানস্ট্রম। আমরা এখন এটা প্যাসেজে করব। এখানে আমরা পেয়েছি ক্রিস চেসম্যান। আচ্ছা, তারপরে আবার আমরা পেয়েছি এই যে চেসম্যান, ওকে। তারপরে এখন আমরা খুঁজবো হচ্ছে মার্কুস ম্যানস্টোন অ্যানা সার্জেনর, ওকে। মার্কুস ম্যানস্টোন অ্যান্ড অ্যানা সার্জেনর আমরা এখন খুঁজবো। দেখেন এই যে মার্কুস ম্যানস্টোন আমরা পেয়েছি, তারপরে আমরা এখন খুঁজবো অ্যানা সার্জেটন বা যাই হোক, এই যে অ্যানা সার্জেনর আমরা পেয়েছি। এরপরে আমরা খুঁজবো ফেলিক্স প্রেস্টন অ্যান্ড জোহানা লেহেনি। সো একটা জিনিস খেয়াল রাখবেন, এই নামগুলো যদি কঠিন হয় তাহলে কঠিন নাম এত শুদ্ধভাবে পড়ার প্রয়োজন নাই, মানে এর পিছনে টাইম ওয়েস্ট করে কোনো লাভ নাই, শুধু আমরা নামগুলো খুঁজে পেলেই হবে। সো ফেলিক্স প্রেস্টন অ্যান্ড জোনা নেহেনি, ফেলিক্স প্রেস্টন অ্যান্ড জোনা নেহেনি, দেখেন কোথায় আছে, এই যে ফেলিক্স প্রেস্টন অ্যান্ড জোনা নেহেনি। সো এখন আমরা মোটামুটিভাবে নামগুলো খুঁজে পেয়েছি। এখন আমরা এই আমাদের লিস্ট অফ হেডিংয়ে কী চেয়েছে, আমাদের কী টাইপসের অ্যান্সারগুলো তারা ম্যাচ করতে বলতেছে সেটা আমরা পড়ে বুঝবো। এখানে দেখেন বলতেছে দ্য এনভায়রনমেন্টাল অ্যাডভান্টেজ অফ সিমেন্ট আল্টারনেটিভস, মানে এনভায়রনমেন্টাল অ্যাডভান্টেজেস মানে হচ্ছে যে আমাদের পরিবেশগত যে অ্যাডভান্টেজেস আছে সিমেন্ট আল্টারনেটিভস, মানে সিমেন্টের পরিবর্তে, মে নট বি অ্যাজ গ্রেট অ্যাজ ইনিশিয়ালি অ্যাজিউম, মানে প্রথমে আমরা যেমনটা ভেবেছিলাম ততটা এটা ভালো নয় অথবা ততটা সোজা নয় অথবা ততটা গ্রেট এটা নয়। আচ্ছা, যাই হোক, ইট উড বি হার্ড টু ক্রিয়েট এ কনস্ট্রাকশন অল্টারনেটিভ, মানে ইট উড বি হার্ড টু ক্রিয়েট, মানে এটা অনেক কঠিন হবে তৈরি করা কনস্ট্রাকশন অল্টারনেটিভ, মানে এই কনস্ট্রাকশনের পরিবর্তে আমরা যেটা তৈরি করতে চাচ্ছি সেটা তৈরি করা অনেক কঠিন হবে। টু কনক্রিয়েট দ্যাট অফার সো মেনি কম্পারেবল বেনিফিটস,
মানে যেটা অনেক বেশি বেনিফিট আমাদেরকে প্রোভাইড করবে। আচ্ছা যাই হোক, অর ইজ অ্যাবাউট দ্য এনভায়রনমেন্ট মানে আবহাওয়ার বিষয়ে যে আমাদের চিন্তা, হ্যাভ লিড টু ইনক্রিজ ইন্টারেস্ট ইন উড এজ কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল। মানে এনভায়রনমেন্টের বিষয়ে যে আমাদের হচ্ছে ওয়ারিস বা যে চিন্তা বা দুশ্চিন্তা, সেটা আমাদের কি ইনক্রিজ করবে, এই যে উডের বা গাছপালার যে ব্যবহার, সেইটা ব্যবহারে আমাদের উৎসাহিত করবে অথবা ইনক্রিজ করবে অ্যাজ কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল। মানে কনস্ট্রাকশন বা দালান কোঠা এগুলো বানানোর পদার্থ হিসেবে। আচ্ছা, এক্সপেন্সেস হ্যাজ বিন এ ফ্যাক্টর মানে যে খরচটা আছে সেটা হচ্ছে একটা কারণ হতে পারে ইন দ্য নেগেটিভ রেসপন্স টু দ্য ডেভেলপমেন্ট অফ নিউ সিমেন্ট। মানে আমরা যে নতুন সিমেন্ট আমরা তৈরি করতে চাচ্ছি, সেটা তৈরি করার জন্য এই খরচটা একটা কারণ হতে পারে, একটা ফ্যাক্টর হতে পারে এক্সপেন্সেস। আচ্ছা যাই হোক, নিউ ইনভায়রনমেন্টাল ড্যামেজ মানে দ্য ইনভায়রনমেন্টাল ড্যামেজ কজড বাই কনক্রিট ইজ ডিউ টু ইট বিং প্রডিউসড ইন লার্জ কোয়ান্টিটিস। মানে ইনভায়রনমেন্টাল যে ড্যামেজ হচ্ছে কনক্রিটের কারণে, এর কারণটা হচ্ছে কি এটা অনেক বেশি পরিমাণ লার্জ কোয়ান্টিটিস মানে অনেক বেশি পরিমাণ উৎপাদিত হচ্ছে অথবা প্রডিউস করা হচ্ছে। আচ্ছা, সো এখন আমরা দেখব যে কোনটার সাথে কোনটা মিলে। সো ক্রিস চেসম্যান কি বলতেছে আমরা আগে প্রথমে পড়ি, যেহেতু ক্রিস চেসম্যান আমরা প্রথমে পেয়েছিলাম। আচ্ছা, এখান থেকে যদি পড়ি তাহলে দেখেন এখানে কি বলতেছে, অ্যান ইঞ্জিনিয়ারিং প্রফেসর অ্যাট ইম্পেরিক্যাল কলেজ লন্ডন। যাই হোক, এটা তার পরিচয় দিচ্ছে, এটা আমাদের পড়ার প্রয়োজন নাই, আমরা পড়ব কোনটা, ইনফরমেশনটা। ওকে, সেইজ দ্য কি থিং টু কনসিডার ইজ টু এক্সটেন্ড to which concrete is used around the world and is likely to continue to used। মানে এই যে কনক্রিটটা তৈরি হচ্ছে অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, এটা খুব সম্ভবত ব্যবহার হতেই থাকবে। কনক্রিট ইজ নট হাই কার্বন প্রোডাক্ট, মানে কনক্রিটটা হাই কার্বন প্রোডাক্ট নয়। সিমেন্ট ইজ হাই কার্বন, সিমেন্টটা হচ্ছে হাই কার্বন কিন্তু কনক্রিটটা হাই কার্বন প্রোডাক্ট নয়। বাট কনক্রিট ইজ নট, সেম কথা বলতেছি, কনক্রিটটা নয়, বাট ইট ইজ দ্য স্কেল অন উইচ ইট ইজ ইউজ টু মেক্স it high carbon। Okay, the sheer scale of manufacture is so huge, that's the issue। যে দেখেন এখানে বলতেছে ম্যানুফ্যাকচার ইজ সো হিউজ, মানে এটা অনেক বেশি উৎপাদিত হচ্ছে বা প্রডিউস হচ্ছে, দ্যাট ইজ দ্য ইস্যু, সেটাই হচ্ছে একটা সমস্যা। সো এই ক্রিস চেসম্যান কি বলতেছে দেখেন, বেশি পরিমাণ উৎপাদনের কারণে যে সমস্যার কথা এই যে এখানে বলতেছে, দ্য এনভায়রনমেন্টাল ড্যামেজ কজ বাই কনক্রিট ইজ ডিউ টু বিং প্রডিউস ইন লার্জ কোয়ান্টিটিস। মানে এটা লার্জ কোয়ান্টিটিস প্রডিউস করতেছে, সেই কারণে এটা হচ্ছে একটা সমস্যা। সো 1 নম্বর উত্তর আমরা এখানে পেয়ে যাচ্ছি এ। ঠিক আছে, সো এই চেসম্যান কিন্তু আরও কথাবার্তা এখানে বলছে, কিন্তু আমরা এগুলো এখন পড়বো না, আমরা পরে পড়বো, কারণ এ নাম্বারের যেহেতু একটা আমরা পেয়ে গেছি, এখন ইটস এ গুড আইডিয়া টু রিড ফ্রম বি, সি অর ডি। সো এখন আমরা বি নাম্বারটা পড়বো। মার্কুস ম্যানাস্ট্রম কি বলতেছে আমরা এখন দেখি। মার্কুস ম্যানাস্ট্রম আমরা পেয়েছি এই যে এখানে। আচ্ছা, ভাইস প্রেসিডেন্ট, ওকে, রিপোর্ট দ্য কোম্পানি ইজ। আচ্ছা, এই যে এখান থেকে যদি পড়ি, দ্য কোম্পানি ইজ সিং ইনক্রিজিং ডিম্যান্ড গ্লোবালি, মানে কোম্পানিটা দেখতে পাচ্ছে এর ডিম্যান্ডটা সারা পৃথিবী জুড়ে বাড়তে আছে, ইনক্রিজ হচ্ছে, ফর বিল্ডিং ইন উড, মানে উড দিয়ে যে বিল্ডিং বানানো সেটা হচ্ছে ডিম্যান্ডটা বাড়তেছে, উইথ ক্লাইমেট চেঞ্জ কনসার্ন কি ড্রাইভার। মানে আবহাওয়ার যে পরিবর্তন বা জলবায়ুর যে পরিবর্তন, সেটাই হচ্ছে এদের মন চিন্তার কারণ বা উদ্বিগ্নের কারণ, যে কারণে কি হচ্ছে উডের পরিমাণটা বা ব্যবহারের পরিমাণটা বাড়তেছে। সো দেখেন এই ধরনের কিন্তু আমরা পেয়েছিলাম, ক্লাইমেট চেঞ্জের বিষয়ে তারা উদ্বিগ্ন বা চিন্তিত। এই দেখেন, ইট উড বি হার্ড টু ক্রিয়েট না ওরিস, এই যে ওরিস অ্যাবাউট দ্য এনভায়রনমেন্ট, ওরিস অ্যাবাউট দ্য এনভায়রনমেন্ট, এখানে দেখেন ওরিস অ্যাবাউট দ্য এনভায়রনমেন্ট হ্যাড লিড টু ইনক্রিজ ইন্টারেস্ট ইন উড অ্যাজ কনস্ট্রাকটিভ ম্যাটেরিয়াল। মানে এনভায়রনমেন্টের বিষয়ে যে চিন্তা ভাবনা বা দুশ্চিন্তাটা, সেটাই কিন্তু উডের ব্যবহারটা ইনক্রিজ করতেছে বা বাড়াচ্ছে। এখানেও সেম কথা বলতেছে, দ্য ইনক্রিজিং ডিমান্ড গ্লোবালি ফর বিল্ডিং ইন উড, উডের যে ডিমান্ডটা সেটা সারা পৃথিবী জুড়ে বাড়তেছে, এর কারণটা হচ্ছে কি ক্লাইমেট চেঞ্জ কনসার্ন কি ড্রাইভার, মানে ক্লাইমেট চেঞ্জটাই হচ্ছে এদের চিন্তার মূল কারণ, যে কারণে উডটা কিন্তু বাড়তেছে। সো আমরা বি নাম্বার অ্যান্সার পেয়ে গেছি এইখানে, এখানে হচ্ছে আমরা দিয়ে দেব বি। আচ্ছা, এখন আমাদের সি নাম্বারে বলতেছে অ্যানা সার্জেনর কি বলতেছে আমরা এখন সেটা দেখব। এই যে অ্যানা সার্জেনর,
ওকে অফ দ্য ইউকে বিল্ডিং কাউন্সিল। ওকে, যাই হোক, এটা তার পরিচয়, এত বেশি এটা পড়ার দরকার নয়, আমরা শুধু ইনফরমেশনটা গুরুত্ব সহকারে পড়বো। নোটস দ্যাট অলদো দিস ওয়েস্ট প্রোডাক্ট ক্যান সেভ কার্বন ইন কনক্রিট মিক্স, মানে যে ওয়েস্ট প্রোডাক্টগুলো আছে সেগুলো ক্যান সেভ কার্বন, সেগুলো সেগুলো কী করতে পারে, কার্বনটা সেভ করতে পারে কনক্রিটের সাথে মিক্স করলে। দেয়ার ইউজ ইজ নট অলওয়েজ স্ট্রেট ফরওয়ার্ড, কিন্তু তাদের ব্যবহারটা কি অতটা সহজ নয়, স্ট্রেট ফরওয়ার্ড নয়। সো এখানে আমরা পেয়েছিলাম, দেখেন এমন একটা কথা, ইট উড বি হার্ড। ইট উড বি হার্ড মানে কি, ইটস নট স্ট্রেট ফরওয়ার্ড, মানে এটা অত সহজ নয়। ইট উড বি হার্ড মানে এটা হচ্ছে অনেক কঠিন, অনেক কঠিন মানে কি, এটা হচ্ছে সহজ নয়। টু ক্রিয়েট কনস্ট্রাকশন অল্টারনেটিভ অফার মিনি কম্পারেটিভ, নয় এটা হবে না। আচ্ছা দেখেন, আবার যদি এখানে পড়ি, দ্য এনভায়রনমেন্টাল অ্যাডভান্টেজেস অফ সিমেন্ট অল্টারনেটিভ, মানে আবহাওয়ার যে অ্যাডভান্টেজেস আছে সিমেন্টের অল্টারনেটিভের জন্য, মে নট বি অ্যাজ গ্রেট অ্যাজ ইনিশিয়ালি অ্যাজিউম, মানে এটা এতটা গ্রেট নয়, যেটা এটাকে প্রথমে যে ভাবা হয়েছিল ততটা কিন্তু এটা গ্রেট নয় বা অতটা ভালো নয়। আচ্ছা, এখানে যদি আমরা আরও পড়তে থাকি, ইট ইজ পসিবল টু রিপ্লেস দ্য সিমেন্ট কন্টেন্ট ইন কনক্রিট উইথ ওয়েস্ট প্রোডাক্ট টু লোয়ার দ্য ওভারঅল কার্বন ইম্প্যাক্ট, মানে ইট ইজ পসিবল, এটা সম্ভব, রিপ্লেস দ্য সিমেন্ট কন্টেন্ট, মানে সিমেন্টের পরিবর্তে অন্য কিছু একটা রিপ্লেস করা পসিবল উইথ ওয়েস্ট প্রোডাক্ট, মানে যে প্রোডাক্টগুলো ওয়েস্ট হয় বা বর্জ্য হয় সেগুলো দিয়ে কিন্তু আমরা এই সিমেন্টের রিপ্লেস বা এর পরিবর্তে আমরা একটা কিছু তৈরি করতে পারি, সেটা সম্ভব, সেটাই বলতেছে ওভারঅল কার্বন ইম্প্যাক্ট। বাট দেয়ার আর সেভারাল ক্যালকুলেশন দ্যাট নিড টু বি কনসিডার অ্যাক্রস দ্য এন্টায়ার লাইফ সাইকেল অফ বিল্ডিং, কিন্তু সেখানে অনেক জিনিস আছে সেগুলো আমাদের বিবেচনায় নেওয়া উচিত বা আমাদের সেগুলো হচ্ছে হিসাব করা উচিত। দিস ইনক্লুড ফ্যাক্টরিং ইন হোয়ার দিস ম্যাটেরিয়াল আর বিং শিফট ফ্রম, মানে এটার মধ্যে অন্তর্ভুক্ত হচ্ছে যে কোথা থেকে আমরা এই জিনিসগুলো নিয়ে আসতেছি, ইফ দে আর ট্রান্সপোর্টেড ওভার লং ডিস্টেন্সেস, কিন্তু যদি এটা ট্রান্সপোর্ট করা হয় বা নিয়ে আসা হয় অনেক দূর থেকে ইউজিং ফসিল ফুয়েলস, মানে হচ্ছে যে আমরা যানবাহনে যে আমরা জ্বালানিটা ব্যবহার করি সেটা দিয়ে যদি আমরা ব্যবহার করি, দ্য ইউজ অফ অল্টারনেটিভ ম্যাটেরিয়াল মাইট নট মেক সেন্স, তাহলে কি হচ্ছে, আমরা যদি জ্বালানিটা ব্যবহার করি সেটাও কিন্তু আমাদের কি হচ্ছে, কার্বন ডাই অক্সাইড নির্গমন করতেছে, আমাদের এনভায়রনমেন্টাল ইম্প্যাক্টটা বাড়াচ্ছে। সো কী হচ্ছে, কনক্রিট অ্যান্ড অল্টারনেটিভ আমরা খুঁজতে গিয়ে যদি আমরা অনেক দূর থেকে সেটা নিয়ে আসি এবং যার বিনিময়ে কী হচ্ছে, ট্রান্সপোর্ট করে অনেক দূর থেকে, তাহলে ফসিল ফুয়েল যে কার্বন ডাই অক্সাইডটা নির্গমন করবে সেটা ডাজ নট মেক সেন্স, মানে এটা আসলে কোনো মানেই হয় না ফ্রম অ্যান ওভারঅল কার্বন রিডাকশন পার্সপেক্টিভ। সো প্রথমে এরা ভাবতেছিল ইটস পসিবল টু রিপ্লেস সিমেন্ট কন্টেন্ট ইন কনক্রিট উইথ ওয়েস্ট প্রোডাক্ট, এরা প্রথমে এটা ভাবতেছিল যে এটা সম্ভব, কিন্তু পরবর্তীতে অনেক বিবেচনা করার পর তারা দেখলো যে লং ডিস্টেন্স থেকে নিয়ে আসলে এটা আসলে কোনো মেক সেন্সই করে না কার্বন রিডাকশনের দৃষ্টিকোণ থেকে, ঠিক আছে। সো দেখেন এখানে বলতেছে দ্য এনভায়রনমেন্টাল অ্যাডভান্টেজেস অফ সিমেন্ট অল্টারনেটিভ, মানে সিমেন্টের অল্টারনেটিভের পরিবর্তে যারা তারা ভাবতেছিল যে বেনিফিটগুলো তারা পাবে, মে নট বি অ্যাজ গ্রেট অ্যাজ ইনিশিয়ালি অ্যাজিউম, মানে প্রথমে যে তারা ভাবতেছিল যে এটা এতটা গ্রেট হবে, আসলে এটা ততটা গ্রেট নাও হতে পারে। সো আমরা কিন্তু এখানে অ্যান্সারটা পেয়ে যাচ্ছি সি এর। আচ্ছা, সো অ্যানা সার্জনের অ্যান্সারটা আমরা পেলাম। এখন আমরা দেখব ফেলিক্স প্রেস্টন অ্যান্ড জোহানা লেহনি কি বলতেছে। ফেলিক্স প্রেস্টন অ্যান্ড জোহানা লেহনি কি বলতেছে আমরা দেখি। এই যে দেখেন ফেলিক্স প্রেস্টন, ইন দেয়ার ওভারভিউ অফ ইনোভেশন ইন দ্য কনক্রিট ইন্ডাস্ট্রি, মানে কনক্রিট ইন্ডাস্ট্রিতে যে তাদের উদ্ভাবন, ফর দ্য ইউকে রয়্যাল ইনস্টিটিউটস অফ ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার রিচ দ্য কনক্লুশন দ্যাট, তার একটা কনক্লুশনে পৌঁছালো যে সাম নোবেল সিমেন্ট হ্যাভ বিন ডিসকাসড, মানে কিছু হচ্ছে কি নোবেল সিমেন্ট, মানে কিছু ভালো যে সিমেন্ট বা নোবেল, যাই হোক এই ওয়াটার মিনিং আমার এই মুহূর্তে মাথায় আসতেছে না, যাই হোক নোবেল সিমেন্ট হ্যাভ বিন ডিসইউজড, মানে ভালো সিমেন্ট বা এই ধরনের কিছু, নোবেল মানে মহৎ যে সিমেন্ট আছে সে ডিসকাসড, তার এই বিষয়ে আলোচনা করলো ফর মোর দেন এ ডিকেড, এক দশকের বেশি সময়, উইথিন দ্য রিসার্চ কমিউনিটি, মানে রিসার্চ কমিউনিটির মধ্যে, উইদাউট ব্রেকিং থ্রো, মানে এটা তেমনভাবে খোলামেলা নয় আর কি, উইদাউট ব্রেকিং থ্রো অ্যাট প্রেজেন্ট, বর্তমানে দিজ অল্টারনেটিভ আর রিয়ালি অ্যাজ কস্ট এফেক্টিভ, মানে যে অল্টারনেটিভটা তারা বের করলো সেটা হচ্ছে কি কস্ট এফেক্টিভ,
রেয়ারলি মানে মাত্র বা কেবলমাত্র হচ্ছে কি কস্ট এফেক্টিভ অ্যাজ কনভেনশনাল সিমেন্ট, মানে আমাদের যে প্রচলিত সিমেন্টটা আছে সেইটার মতো এইটা কিন্তু অতটা কস্ট এফেক্টিভ নয়, মানে এটা হচ্ছে অনেক বেশি কি বলে যে দাম বা এ ধরনের। সো দে ফেস র ম্যাটেরিয়াল শর্টেজ, কারণ হচ্ছে কি যেই ম্যাটেরিয়ালটা দ্বারা তারা হচ্ছে অল্টারনেটিভ সিমেন্টটা তৈরি করবে সেই ম্যাটেরিয়ালটা শর্টেজ আছে বা কম আছে, রেসিস্ট্যান্স ফ্রম কাস্টমার্স, অথবা কাস্টমারদের থেকে মানে একটা প্রতিবন্ধকতা তারা সৃষ্টি করে। সো এখানে যে মূল বিষয়টা সেটা হচ্ছে কি অল্টারনেটিভসটা হচ্ছে কস্ট এফেক্টিভ বা হচ্ছে এক্সপেন্সিভ বা একটা দামি এ ধরনের। এই যে এখানে আমরা একটা পেয়েছিলাম দেখেন, এক্সপেন্সেস হ্যাজ বিন এ ফ্যাক্টর, মানে এর মূল্যটা হচ্ছে একটা ফ্যাক্টর হতে পারে ইন এ নেগেটিভ রেসপন্স টু দ্য ডেভেলপমেন্ট অফ নিউ সিমেন্ট, মানে নতুন যে সিমেন্ট তারা তৈরি করতে যাচ্ছিল সেইটা কস্টের যে একটা বিষয় আছে সেটা হচ্ছে একটা নেগেটিভ ইফেক্ট, হ্যাঁ, নেগেটিভ রেসপন্স টু ডেভেলপমেন্ট নিউ সিমেন্ট। সো আমরা কিন্তু এখানে অ্যান্সারটা পেয়ে যাচ্ছি ডি এর। ডি এর বলতে হচ্ছে এই যে ফ্লেক্সিন, পেস্টন এন্ড জোনাথন। তো এখন আমাদের আরও একটা অ্যান্সার বাকি আছে, দেখেন চারজনকে আমরা চারটা দিয়েছি, বি নাম্বার কিন্তু এখন বাকি আছে। সো এখানে বলতেছে ইট উড বি হার্ড টু ক্রিয়েট কনস্ট্রাকশন অল্টারনেটিভ টু কনক্রিট দ্যাট অফার সো মেনি কম্পারেবল বেনিফিট। বলতেছে এটা অনেক কঠিন হবে অল্টারনেটিভটা ক্রিয়েট করা যেটা অনেক বেনিফিট প্রোভাইড করবে। আচ্ছা দেখেন, যেহেতু এখন আমরা কি করব, টিপস অ্যান্ড ট্রিক আমরা কোথায় খাটাবো, দেখেন এই যে চিরিস চেসম্যানকে কিন্তু আমরা প্যাসেজের অনেক জায়গায় পেয়েছি, কিন্তু অন্যগুলো কিন্তু আমরা প্যাসেজে তেমন অনেক জায়গায় পাইনি। সো আমরা এটাকে এখন ঘাটাঘাটি করব, দেখি যে অ্যান্সারটা আমরা পাই কিনা। সো এই যে দেখেন চিরিস চেসম্যানকে আমরা পেয়েছি, এখানে চেসম্যান বলতেছে অলসো নোটেড অ্যানাদার অ্যাডভান্টেজেস, সে অনেক অন্য একটা অ্যাডভান্টেজেস সে নোট করলো, কনক্রিট স্টিল হ্যাভ সিমিলার থার্মাল এক্সপেন্সেস প্রপার্টিস, মানে সিমিলার থার্মাল এক্সপেন্সেস প্রপার্টিস, আচ্ছা যাই হোক এক ধরনের বৈশিষ্ট্য আছে। সো স্টিল ক্যান ইউজ টু রেনফোর্স কনক্রিট, মানে স্টিল ব্যবহার করা যেতে পারে এই কনক্রিটটাকে শক্তিশালী করার জন্য, মেকিং ইট ফার স্ট্রঙ্গার, মানে এটাকে অনেক বেশি শক্তিশালী করার জন্য, মোর ফ্লেক্সিবল অনেক নমনীয় করার জন্য, অ্যাজ এ বিল্ডিং ম্যাটেরিয়াল দ্যান ইট উড বি অন ইটস ওন, মানে বিল্ডিং ম্যাটেরিয়াল ইট কুড বি অন ইটস ওন, যেন এটাই নিজে থেকে দাঁড়িয়ে থাকতে পারে এ ধরনের। অ্যাকর্ডিং টু চেসম্যান, মানে চেসম্যানের মতে বলছে অল দিজ ফ্যাক্টরস টুগেদার মে কনক্রিট হার্ড টু বিট, মানে এই এতগুলো কারণ, অল দিস ফ্যাক্টরস মানে এই যে এতগুলো কারণ আছে একসঙ্গে, মেক কনক্রিট হার্ড টু বিট, মানে কনক্রিটটাকে বিট করা খুব হার্ড হয়ে যাবে, বা এর সমান হওয়া বা এর উপরে ওঠা খুব হার্ড হয়ে যাবে বা কঠিন হয়ে যাবে। কনক্রিট ইজ এমার্জিং স্টেপ, মানে কনক্রিটটা হচ্ছে কি একটা অনেক ভালো একটা জিনিস, মেকিং এনিথিং উইথ সিমিলার প্রপার্টিস ইজ গোয়িং টু বি ভেরি ডিফিকাল্ট, মানে এর মতো অন্য কিছু প্রপার্টিস তৈরি করা বা বৈশিষ্ট্য তৈরি করা ইজ গোয়িং টু বি ভেরি ডিফিকাল্ট, এটা তৈরি করা অনেক কঠিন হয়ে যাবে। সেম কথাই কিন্তু এই যে এখানে বলতেছে দেখেন, ইট উড বি ভেরি হার্ড টু ক্রিয়েট এ কনস্ট্রাকশন অল্টারনেটিভ, মানে এটা অনেক কঠিন হবে কনস্ট্রাকশনের অল্টারনেটিভটা তৈরি করা, দ্যাট অফার মেনি কম্পারেবল বেনিফিটস, মানে যেটা অফার করবে এর তুলনামূলক এতগুলো বেনিফিট যেটা অফার করবে। সো আমরা কিন্তু এক নাম্বারের উত্তরটা এখানে কিন্তু পেয়ে যাচ্ছি। সো এইভাবে কিন্তু আমরা লিস্ট অফ হেডিং খুব সহজে টিপস অ্যান্ড টেকনিক খাটিয়ে কিন্তু আমরা অ্যান্সারগুলো করতে পারি। এবং এ ধরনের এফেক্টিভ ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং যে ধরনের ভিডিও আপনাদের আসলে প্রয়োজন কমেন্ট করবেন, আমি চেষ্টা করব সে ধরনের ভিডিওগুলো তৈরি করা। অনেক ধন্যবাদ।